নীতিশ, নীতিশ, ঘুমিয়েছিস? মাছ মারতে যাবি না? হ্যাঁ হ্যাঁ যাব। তুই বেরিয়ে এসেছিস? হ্যাঁ, আমি বেরিয়ে এসেছি। তুই তাড়াতাড়ি বেরিয়া। এ কি, তুই হেরিকেল নিয়েছিস কেন? এই ঝিপঝিপি বৃষ্টির মাঝে হেরিকেল জ্বলে থাকবে? যতটুক পর্যন্ত জ্বলে থাকতে পারে থাকবো নি। তুই তো দেখছিস কীরকম অন্ধকার। এরকম অন্ধকার রাতে একটু পর হলে ভালোই হবে। কি যে বলিস তুই! আমরা মাছ মারতে যাচ্ছি, ঘুরতে নয়। হেরিকেলটা রেখে যা, এই ঝিপঝিপি বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। আরে নষ্ট হলে হলোই, আর কথা না বাড়িয়ে চল তো। এদিকে অনেক রাত হয়ে যাচ্ছে, আর না গেলে বল, আমি শুয়ে পড়বো। আচ্ছা বাবা, এত রাগ করছিস কেন? চল। সেভাবে আমরা দুজনে হেঁটে হেঁটে নদীর পাড়ের দিকে যেতে লাগলাম। চারিদিকে কালো ঘুটঘুটো অন্ধকার, তার মধ্যে আবার ঝিপঝিপে বৃষ্টি। একটু পরপর থমকে থমকে বিদ্যুৎ চমকে উঠছে। সত্যি আজকে রাত যেন খুবই ভয়ানক হতে চলেছে। সত্যি কথা বলতে গেলে আমার মাছ ধরার কোনো অভিজ্ঞতা নেই। এমনকি গ্রামের পাশে নদী থাকা সত্ত্বেও আমি কোনো দিনেও মাছ ধরতে যাই নাই। কিন্তু আজ বিকালবেলায় বেশ কয়েকজন গ্রামের লোকেদের সঙ্গে চায়ের দোকানে বসে একটু আড্ডা দিতেছিলাম। তখন গ্রামের লোকেদের মুখে শুধু মাছ ধরার গল্পই শুনতে পেলাম। সবার মুখে এরকম গল্প শুনে আমারও খুবই মাছ ধরতে ইচ্ছা করছিল। সেজন্য আমার বন্ধু হাবুলকে বললাম। হাবুলের আবার ছোটোবেলা থেকেই মাছ ধরার ভীষণ অভিজ্ঞতা রয়েছে। এমনকি এখনও সে কাজের ফাঁকে একটু ছুটি পেলেই মাছ ধরতে চলে যায়। হাবুলের পিছু পিছু আস্তে আস্তে কখন যে আমি শোনিতপুর ঘাটের দিকে চলে এসেছি আমি কিছু বলতেই পারি না। শোনিতপুর ঘাটের পথ দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কে কে- কে রে হাবুল? আমরা কোথায় মাছ ধরতে যাচ্ছি? এটা তো শোনিতপুর ঘাট। হ্যাঁ, আমরা শোনিতপুর ঘাটেই মাছ ধরতে যাচ্ছি। এই ঘাটেই বেশি মাছ বেরোয়। তুই আমার পিছু পিছু তাড়াতাড়ি আয় তো। কিন্তু গ্রামের লোকেরা যে বলে এই ঘাটটা নাকি খুবই ভয়ানক। রাত্রেবেলা নাকি এখানে ভূত বেরোয়। তুই এইসব আজে বাজে কি বলছিস? আমি বলছি না আমার পিছু পিছু আয়, তাড়াতাড়ি আয় বলছি। হাবুলের মুখে এরকম কথা শুনে আমার মনে মনে একটু সন্দেহ হতে লাগলো। এইরকমভাবে কথা আমার সঙ্গে তো হাবুল বলতে পারে না। একটি খুবই অবাক করার বিষয়, আমি যতই দ্রুত হেঁটে হাবুলের কাছে যাওয়ার চেষ্টা করছি হাবুল ততই আমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। এইসব মনে মনে ভাবতে ভাবতে শোনিতপুর ঘাটে চলে আসলাম। চারিদিকে ভয়ঙ্কর পরিবেশ, আশেপাশে লোকজনের কোনো আকার বিকার নেই। এদিকে রাতও গভীর হয়েছে। হাবুল নদীতে নেমে গেল। কিরে, কি হলো? তুই যে ওখানে দাঁড়িয়ে আছিস, হারিকেলটা রেখে নদীতে নেমে পড়, মাছ ধরতে হবে। আমি বলছি কি, আমি নদীতে নামবো না রে। আমি হেরিকেল ধরে রাখি, তুই মাছ ধর। এই ঝিপঝিপির বৃষ্টির মাঝে ভিজে আমার ভীষণ ঠান্ডা লেগেছে রে। একটু তো ঠান্ডা লাগবে। তুই ওখানে হারিকেলটা রেখে নদীতে নেমে আয়। না, থাক বরং, আমি এখানে ঠিক আছি। তুই মাছ ধর। তুই নদীতে নামবি না। হা হা হা। তুই জানিস আমি কে? আমি হলো মেসোবুত। তোকে নদীতে নামতেই হবে, কারণ আজ তোকে আমি খাবো। হা 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 হা। এইসব বলে হাসতে হাসতে তার আসল রূপ ধারণ করলো। এ কি, এ না মেসোভূত? তার আসল চরিত্র দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এ কি, পুরোটা শরীর মাছের মতো দেখতে। সে হাসতে হাসতে লাহে লাহে আমার দিকে এগিয়ে আছে। এখন আমি কি করব? এই, আমি বলছি হারিকেলটা পানিতে ফেলে দে। ফেলে দে হারিকেল, নয়তো তোর ঘাড় মটকাবো। আমি কিছুতেই হারিকেল ফেলে দিব না। আর তুই কাছে আসলে এই হারিকেল দিয়ে আগুন লাগিয়ে দিব। চলে যা বলছি এখান থেকে। মেসোপটটা দেখি খেক খেক করে হেসে চলছে। আমি নিচের দিকে তাকাতেই দেখি আমার হারিকেল নিভে গেছে। এখন আমি কি করব? আমি পিছন দিকে ঘুরে গ্রামের দিকে দৌড় দিলাম। বাঁচাও, বাঁচাও আমায়, আমাকে বাঁচাও। এই দাঁড়া বলছি, দাঁড়া। কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। দৌড়ে দৌড়ে গ্রামের কাছে আসতেই হঠাৎ পায়ে কিছু লেগে উদির খেয়ে পড়ে গেলাম।
সঙ্গে সঙ্গে আমার দু চোখ বন্ধ হয়ে আসলো। আমি ওখানেই বেহুশ হয়ে গেলাম। পরের দিন সকালবেলা আমার হুঁশ ফিরে আসলো। আমি গ্রামের সবাইকে আমার সাথে ঘটা রাত্রের ঘটনাটা বললাম। হয়তো কাল রাত্রে আমার কাছে হেরিকেল ছিল বলে সেই মিসু ভোটটা আমার কোনো ক্ষতি করতে পারে নাই। রাত্রের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি গল্পটা ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের গল্প দেখার জন্য ধন্যবাদ।